খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী তাসলিমা আক্তার বিথি। মারমা কিশোরী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে চলছে প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারিও অব্যাহত রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পিকেটাররাও কোনো জায়গায় অবরোধ কর্মসূচি পালন করার জন্য টায়ার, গাছের গুঁড়ি, ইট ফেলে পিকেটিং করছে না। গত 3 দিনের হিসেব মতে আজকে কোনো ধরনের পিকেটারদের এখনো পর্যন্ত রাস্তাঘাটে কোথাও দেখা যায়নি। তবে বিভিন্ন জেলা থেকে যে যানবাহনগুলো আসছে, বিশেষ করে মালবাহী যে ট্রাক, পিকআপ, তারা কাঁচামাল নিয়ে আসছে খাগড়াছড়িতে এবং 3 দিন ধরে রাস্তায় রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে। কেউ না খেয়ে আছে এবং খুবই হতাশাগ্রস্ত, কারণ তাদের গাড়িতে রয়েছে গাছের চারা, ডিম, আলু, পেঁয়াজ। তাদের মধ্যে একজনের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি এসেছে সুদূর বগুড়া জেলা থেকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যিনি গাছের চারা নিয়ে লংগুদুর উদ্দেশ্যেই খাগড়াছড়িতে এসেছিলেন, তবে সে এখন খাগড়াছড়ি টার্মিনালেই অপেক্ষা করছে এবং আজকের মধ্যে যদি তিনি খাগড়াছড়ি থেকে তার নিজ গন্তব্যে পৌঁছাতে না পারে তবে 5 লাখ টাকার ক্ষতি হবে বলে জানিয়েছেন আমাদেরকে এবং তাদের বিশেষ অনুরোধ সেনাবাহিনী কিংবা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ স্কটে যেন তারা খাগড়াছড়ি থেকে তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। এছাড়াও জনজীবনে স্থবির হয়ে পড়ছে, থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ শহরের এই ঘটনা এখন জেলা সদর ছাড়িয়ে গতকাল দুপুরে গুইমারা উপজেলাতেও বিরাজ করেছিল এবং দুপুরের দিকে দুই পক্ষের সংঘর্ষে সেখানে বেশ কিছু হতাহতের ঘটনা পাওয়া গেছে এবং আহত হয়েছে প্রায় পুলিশ সদস্য সহ সেনাবাহিনীর সদস্য সহ মোট 13 জন এবং 4 জন রয়েছে এবং 3 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, খাগড়াছড়ির চেংজি ব্রিজ, মূলত এই ব্রিজের উপর থেকে বিভিন্ন জেলা থেকে আগত যে বাসগুলো আসে, বিভিন্ন গাড়ি আসে, তারা এই ব্রিজের উপর থেকেই প্রবেশ করে খাগড়াছড়ি সদরে। তবে এখন পর্যন্ত বাহিরের কোনো গাড়ি এখন খাগড়াছড়িতে এসে পৌঁছাতে পারেনি। গত 3 দিন ধরে এই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে।